معه وشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. وقال النبي صلى الله عليه وسلم الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير القرون قرني ثم الذين يلونهم وقال النبي صلى الله عليه وسلم طوبى من آمن ورآني وطوبى من آمن من رآني وطوبى من آمن ورأى من رآني أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত প্রতি বছরের ন্যায় এবছর ঐতিহ্যবাহী 2 দিনব্যাপী ধলাপাড়ায় ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলনের আখিরি রজনী। মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ তাআলা একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর করি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। থেকে শুরু করে উলামা হযরতগণ পূর্ণ নসিহত করেছেন। আমার পরেও আমার দোস্ত আল্লামা হাসান জামিল দামাত বরকাতুহু, তিনি কাছাকাছি চলে এসেছেন। আমার পরে তিনি বয়ান করবেন, লম্বা সময় মাহফিল চলবে। আমি কিছু কথা বলবার ইরাদায় মশহুর আয়াতে কারিমা, 2 জায়গা থেকে হাদিস
দুই জায়গা থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করুন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। দিন যাইতেছে, আমরা কিয়ামতের কাছাকাছি হইতেছি, আর জমানায়ে নবুয়ত থেকে আমরা দূরে সরতেছি। একটা দিন যাইতেছে তো খারাপের দিকে আগাইতেছি, আর যত পিছনের দিকে যাব, যায় দিন ভালো যায়, প্রবাদ আছে। আসলে এটা প্রবাদ না, এটা হাদিসেরই কথা। আল্লাহর রাসূল বলেছেন, দিন যত সামনে যাবে তত জমানা খারাপ হবে, জমানার মানুষ খারাপ হইতে থাকবে। আর যত পেছনের দিকে যাব তত মানুষের মূল্য বাড়তে থাকবে, দাম বাড়তে থাকবে। পেছনের মানুষগুলো দামি, পেছনের সময়গুলো দামি। আর যত সামনের দিকে আগাবো তত জমানাও কম দামি, মানুষগুলোও কম দামি, আমাদের দাম কমতেছে। আগে যায় যারা, তারা ভালো চলে গেছে। কারণ কি? কারণ তারা জমানায় নবুয়তের কাছাকাছি, নবীর জমানা পাইছে, নবীজির যুগের কাছাকাছি। বাতির কাছাকাছি থাকলে আলো বেশি, বাতির থেকে দূরে গেলে অন্ধকার বেশি। আর বাতির যত কাছাকাছি তত আলো বেশি, আর বাতির থেকে যত দূরে যাবে তত অন্ধকার বেশি। নবুয়তের আলোর কাছাকাছি যত মানুষ, তত ওই মানুষগুলোর হৃদয় আলোকিত বেশি, মানুষগুলো সুন্দর, জমানাটায় আলো বেশি। খায়রুল কুরুন, নবীর যুগের কাছাকাছি যুগকে বলা হয় খায়রুল কুরুন, উত্তম যুগ, শ্রেষ্ঠ যুগ, সর্বশ্রেষ্ঠ যুগ। আর দিন যাইতেছে, দেশ ডিজিটাল হইতেছে, বড় বড় প্রাসাদ হইতেছে, কিন্তু মানুষের মূল্য কমতেছে। রাস্তা দামি হইতেছে, রাস্তায় চলনেওয়ালা মানুষগুলো কম দামি হইতেছে। দামি দামি প্রাসাদ হইতেছে, প্রাসাদের ভেতরে যারা অবস্থানকারী তারা কম দামি হইতেছে। দামি কাপড়, দামি সামান, সরু সামান পয়দা হইতেছে, কিন্তু এই দামি জামার ভেতরে যিনি, তার দাম কমতেছে। দামি জুতা এটা প্রস্তুত হইতেছে, কিন্তু এই জুতাটা যার পায়ে ঢুকছে এই মানুষটা কম দামি মানুষ হইতেছে, এই মানুষটার দাম কমতেছে, দিন যাইতেছে। আর আগের যুগ যেটা, সেটা প্রাসাদ ছিল না, খেজুর পাতার ছাউনি ছিল, সুন্দর জুতা ছিল না, কাঠের খড়ম পায়ে দিয়ে মানুষ হাঁটত, কাঠের খড়ম। মোটা জামা, সেরা তালিওয়ালা জামা পড়ত, কিন্তু তাদের আলোচনা আল্লাহ তাআলা আসমানি কিতাবে করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর আসমানি কিতাবে তাদের আলোচনা আছে, তাদের গুণগান আছে, তাদের প্রশংসা আছে। মানুষ আসমানি কিতাব দেখে 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 তাদের অপেক্ষা করত। নবীদের কথা তো আসমানি কিতাবে আছেই, নবীদের পরেও সাহাবায়ে কেরাম, সাধারণ মানুষের ভেতরে দামি মানুষ যারা, নবীদের পরে সবচেয়ে বেশি দামি সাহাবায়ে কেরাম, তাদের কথা আসমানি কিতাবে ছিল। এই জেরুজালেম, ফিলিস্তিন, এটা বারবার মুসলমানদের দখলে এসেছে, বারবার মুসলমানের হাত থেকে হাতছাড়া হয়েছে। হযরত ওমরের শাসন আমলে, হযরত ওমর তো আধা জাহানের খলিফাতুল মুসলিমিন, আধা জাহান ওনার দখলে। ওই সময় ফিলিস্তিন ওনার দখলে আসছে, দখলে চলে আসছে। ফিলিস্তিনের চাবিকাঠি বুঝে নেওয়ার জন্য হযরত ওমর খালিদ ইবনুল ওয়ালিদকে সেনাপতি বানায়া ফিলিস্তিন পাঠায়া দিলেন। মসজিদুল আকসার চাবিকাঠি বুঝালো, জেরুজালেমকে বুঝে নাও। তখনও ওই সময়ও, হযরত ওমরের যুগেও ওই সময়ও ফিলিস্তিনে আসমানি কিতাবের, তাওরাতের আলেম, ইনজিলের আলেম, যারা তাওরাত ইনজিল জানতো, আসমানি কিতাব পড়তো, তারা তখনও জীবিত ছিল। তারা কিতাব খুলে বসে আছে।
খালিদ ইবনুল ওয়ালিদ গেছে, জমিনের হুকুমত তো দখল করছে, কিন্তু মসজিদুল আকসার চাবিটা খালিদ ইবনুল ওয়ালিদের হাতে পাদ্রীরা দিতেছে না, যারা আসমানি কিতাবের আলিম তারা দিতেছে না। খালিদ ইবনুল ওয়ালিদ বললেন, চাবিটা দিয়ে দেন। ওরা বলল, বিজয় করছ, শাসন তো ওমরের শাসন জারি মদিনায়, ইসলামী হুকুমত, এটা ছড়াইতে ছড়াইতে আমাদেরটাও দখল করছো, ঠিক আছে, কিন্তু মসজিদুল আকসার চাবি নিতে আল্লাহর পছন্দনীয় গুণের মানুষ লাগে। আমাদের কিতাবে যে মানুষের গুণ বর্ণনা আছে ওই মানুষ তুমি না, তোমার হাতে দিতে পারো। খালিদ ইবনুল ওয়ালিদ সাথে সাথে চিঠি লিখলেন আমিরুল মুমিনিন ওমরের কাছে। ওমর, জমিন তো দখল করছি, কারণ খালিদ ইবনুল ওয়ালিদের জীবনে এমন কোন যুদ্ধ নাই যে যুদ্ধে উনি পরাজয় হয়েছেন। যেখান দিয়ে গেছেন বিজয়ের পতাকা উড়াইতে উড়াইতেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর রাসূল তাকে সাইফুল্লাহ উপাধি দিচ্ছেন। আল্লাহর তরবারি, এটা ভাঙার ক্ষমতা কারণ নাই। যেখান দিয়ে গেছে জীবনে কোনোদিন কোনো যুদ্ধে পরাজয় বরণ করেন নাই। তো গেছেন জেরুজালেম, খালিদের তরবারির সামনে নত হয়ে গেছে, দখলে নিছেন, কিন্তু পাদ্রীরা মসজিদের চাবি দিতেছে না। মসজিদুল আকসা এটা চাবি দিচ্ছে না। এটা চাবি নিতে হলে আসমানি কিতাবে বর্ণিত মানুষের রংধং লাগবো। তোমার ভেতরে যার হাতে আমরা চাবি তুলে দিব ওই মানুষের আলোচনা আসমানি কিতাবে আছে, এইটা তোমার ভেতরে ওই রং দেখি না। হযরত ওমর খবর পেয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে জেরুজালেমের দিকে রওনা করলেন। অনেক বড় বাহিনী নিয়ে না, এখনকার নেতারা তো বাহিনী ছাড়া চলতেই পারে না। আর হযরত ওমর চলছেন, সাথে একটা কালা গোলাম আছে, গোলাম সাথে নিয়ে হযরত ওমর চলতেছেন। কোন দিয়ে চলতেছেন? রোড দিয়া না, সাহারা মরুপ্রান্তর পার হয়ে একা একা মরুভূমি পার হয়ে 1 মাসের পথ পাড়ি দিয়ে জেরুজালেম যাচ্ছেন মসজিদুল আকসা বুঝে নেওয়ার জন্য। হযরত ওমর বালির ভেতর দিয়ে মরুভূমিতে সফর করলে কাপড় চোপড় চকচকে থাকবে না, একটু ময়লা গন্ধ হবে। হ্যাঁ, এই বালুর উপর দিয়ে সফর করতেছে। এরপরেও হযরত ওমরের যে জামা, ওটা 18 তারিখ, কারণ আধা জাহানের খলিফাতুল মুসলিমিন, ওনার 2টা জামা নাই, একটা মাত্র জামা, যার ভেতরে আবার 18টা তালি। জুমার দিনে নিজের জামা অন্য কাউকে ধুইতে দিতেন না, নিজের হাতে তিনি ধৌত করতেন যেন এটা ছিঁড়া না যায়। আর ওইটা গায়ে দিয়ে নবীজির মিম্বরে দাঁড়ায়